राधे राधे। ओम नमो भगवते वासुदेवाय। गुरु कृपा हि केवलम। শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশ্রয় নিয়ে আজ শ্রীমদ্ ভগবদ গীতা সাধক সঞ্জীবনী অধ্যায় 6-এর 27 আর 28 নম্বর শ্লোকটি ব্যাখ্যা সহ পড়ে শোনাচ্ছি। জয় রাধা বল্লভ শ্রী হরি বংশ। বসুদেবম সুতম দেবম কংসচানুরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণম বন্দে জগৎগুরুম। 24 আর 25 নম্বর শ্লোক থেকে যে ধ্যানযোগীদের উপরতির কথা বলা হয়েছে, পরবর্তী শ্লোকে সেই অবস্থার বর্ণনা করে সাধনার ফল জানাচ্ছেন। শ্রী ভগবান বলছেন, প্রশান্ত মনসম হি এনম যোগিনম সুখম উত্তমম উপৈতি শান্তরজসম ব্রহ্মভূতম অকল্মষম। অর্থাৎ যার সমস্ত পাপ দূর হয়েছে, যার রজগুণ তথা মন সর্বতভাবে শান্ত হয়েছে, এইরূপ ব্রহ্মস্বরূপ যোগী নিশ্চিতভাবে উত্তম সাত্ত্বিক সুখ লাভ হয়। যার সমস্ত পাপ দূরীভূত হয়েছে, অর্থাৎ তমগুণ এবং তমগুণ অপ্রকাশ, অপ্রবৃত্তি, প্রমাদ এবং মোহ, এইসব বৃত্তি নষ্ট হয়েছে, এইরূপ যোগীকে এখানে অকলনশম বলে অভিহিত করা হয়েছে। যার রজগুণ এবং রজগুণগত লোভ প্রবৃত্তি, নব নব কর্মে উদ্যত, অশান্তি, স্পৃহা, এইসব বৃত্তি সমাহিত হয়েছে, সেই রূপ যোগীকে এখানে শান্ত রাজসম বলে বলা হয়েছে। তমগুণ, রজগুণ তথা ওইগুলির বৃত্তিসমূহ শান্ত হওয়ায় যার মন স্বাভাবিকভাবে শান্ত হয়েছে, অর্থাৎ প্রাকৃত পদার্থ মাত্রেই তথা সংকল্প বিকল্পে যার উপরতি হয়েছে, এইরূপ স্বাভাবিক শান্ত মনের যোগীকে এখানে প্রশান্ত মনসম বলা হয়েছে। প্রশান্ত বলার অর্থ হলো এই যে ধ্যানযোগী যতক্ষণ মনকে নিজের বলে মনে করেন, ততক্ষণ অভ্যাস দ্বারা মন শান্ত হলেও প্রশান্ত অর্থাৎ সর্বতভাবে শান্ত হয় না। কিন্তু ধ্যানযোগী যখন মন থেকে উপরাম হন, অর্থাৎ মনকে নিজের বলে মনে করেন না, তার থেকে সম্পর্ক ছেদ করেন, তখন মনে রাগ দ্বেষ না থাকায় তার মন স্বাভাবিকভাবেই শান্ত হয়ে যায়। 25তম শ্লোকে যার উপরতির বর্ণনা করা হয়েছে, তিনি পাপ রহিত, শান্ত, রজগুণ সম্পন্ন এবং প্রশান্ত মনা হয়েছেন। তাই ওই যোগীর উল্লেখে এখানে এনম পদটি ব্যবহৃত হয়েছে। এইরূপ ব্রহ্মস্বরূপ ধ্যান যোগীর স্বভাবতই উত্তম সুখ অর্থাৎ সাত্ত্বিক সুখ লাভ হয়। প্রথমে 23তম শ্লোকের উত্তরার্ধে যে যোগ অধ্যাবসায় সহকারে অভ্যাস করার নির্দেশ দেওয়া হয়েছে, সেই যোগ অভ্যাসকারীর নিশ্চিত রূপেই উত্তম সুখ প্রাপ্তি হয়, এতে কিছুমাত্র সন্দেহের অবকাশ নেই। সেই নিঃসন্দিগ্ধতা জানাবার জন্য এখানে হি পদটি ব্যবহৃত হয়েছে। যে যোগী সব কিছু থেকে উপরত হন, তার উত্তম সুখের খোঁজ করতে হয় না, সে সুখ প্রাপ্তির জন্য উদ্যোগ, পরিশ্রম ইত্যাদি করতে তাকে হয় না, বরং তিনি স্বত স্বাভাবিক সেই উত্তম সুখ লাভ করেন। তারপর 28তম শ্লোকে শ্রী ভগবান বলছেন, যুঞ্জনয়ে এবং সদা আত্মনম যোগী বিগত কলসম সুখেন ব্রহ্মস্পর্শম অত্যন্তম সুখম অশ্নুতে। অর্থাৎ এইভাবে নিজ মন সর্বদা পরমাত্মায় সমাহিত হওয়ায় নিষ্পাপ যোগী সহজেই ব্রহ্মপ্রাপ্তির রূপ নিরতিশয় সুখ প্রাপ্ত হন। নিজ স্থিতির জন্য যে অভ্যাস করা হয়, সেই অভ্যাসের কথা এখানে বলা হয়নি। এখানে অনভ্যাসই হলো অভ্যাস, অর্থাৎ নিজের স্বরূপে নিজেকে দৃঢ়ভাবে স্থিত রাখাই হলো অভ্যাস। এই অভ্যাসের কোনো চেষ্টা থাকে না। এইরূপ অভ্যাস দ্বারা ওই যোগী অহংভাব এবং মমত্ব রহিত হন। অহংকার ও মমতা রহিত হওয়াই হলো পাপ রহিত হওয়া। কারণ জগতের সঙ্গে অহংভাব এবং মমত্ব যুক্ত সম্বন্ধ রাখাই হলো পাপ।
পঞ্চদশ শ্লোকে সগুণের ধ্যানের বিষয়ের কথা বলা হয়েছে। এখানে আবার নির্গুণের ধ্যানের কথাও বলা হয়েছে। তেমনি পঞ্চদশ শ্লোকে নিয়ত মানস এসেছে এবং এখানে বিগত কলমসমও আছে, কারণ ওই স্থানে পরমাত্মার মন সমাহিত করার প্রাধান্য ছিল এবং এখানে জড়ত্ব ত্যাগের প্রাধান্য রয়েছে। ওই স্থানে পরমাত্মাকে ধ্যান করতে করতে মন সগুণ পরমাত্মায় সমাহিত হলে জগৎ সংসার স্বাভাবিকভাবেই পরিত্যক্ত হয় এবং এই স্থানে অহং মমত্বরূপ কদর্ম হতে অর্থাৎ সংসার হতে সর্বতরূপে সম্পর্ক ছেদ করে নিজ ধ্যেয় পরমাত্মায় সমাহিত হয়। এই রূপে দুয়েরই অর্থ এক দাঁড়ায়, অর্থাৎ ওই স্থানে পরমাত্মায় মন নিবিষ্ট হওয়ায় জগৎ পরিত্যক্ত হয়, আর এই স্থানে জগৎ সংসার পরিত্যক্ত হওয়ায় পরমাত্মায় মন নিবিষ্ট হয়। তার ব্রহ্মের সঙ্গে যে অভিন্নতা হয় তাতে আমি ভাবের সংস্কার থাকে না। এটি হলো সুখপূর্বক ব্রহ্মের সাযুজ্য করা। সুখে অনুভবকারী এবং অনুভবী বস্তু কেউ থাকে না, সেটি হলো অত্যন্ত সুখ। যোগী এই সুখ প্রাপ্ত হন। অত্যন্ত সুখ, অক্ষয় সুখ এবং আত্মান্তিক সুখ, এগুলি সব একই পরমাত্মা তত্ত্বরূপ আনন্দের বাচক। রাধে রাধে। ওম তৎসৎ ইতি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষদসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে ষষ্ঠ অধ্যায় 27 আর 28 নম্বর শ্লোক ব্যাখ্যা সহ পড়ে শোনালাম শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপায়। জয় রাধা বল্লভ, শ্রী হরি বংশ।